আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার পেজে পোস্ট করলে সবচেয়ে বেশি র্যাঙ্ক হবে, আপনার টার্গেটেড পার্সনদেরকে পাবেন এবং আপনার টার্গেটেড পার্সন যারা তারা যখন ফেসবুকে তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা লিখে সার্চ করবে তখন আপনাকে তারা কিভাবে পাবে। এই তিনটা বিষয় আজকে আমরা ক্লাসে দেখাবো। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন এবং এই প্রোডাক্টটা যারা কিনতে চাচ্ছে তারা দুজনেই যদি একসাথে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার উদ্দেশ্য সফল। আপনি যাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন তার কাছে যদি প্রোডাক্টটা পৌঁছায় তাহলেই সেটা হচ্ছে আপনার পোস্টের বা আপনার মার্কেটিং এর সফলতা। সেটাই হবে আজকে আমাদের ক্লাসে। এখন আমরা আমাদের একটা পেজ আমরা দেখিয়েছিলাম এবং সেখানে কিভাবে পোস্ট করব সেটা একটু দেখাই। আমি প্রথমত স্ক্রিনটা শেয়ার করে নিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা পোস্ট। এই পোস্টে আমরা কি করব? ক্যামেরা বিক্রি করব। আমরা এই পোস্টে আমরা ক্যামেরা বিক্রি করার জন্য আমরা যে কাজটা করব, আমাদের ক্যামেরা কেনার জন্য যে সমস্ত টার্গেটেড কাস্টমার আছে তাদেরকে প্রথমত আমাদেরকে বেছে নিতে হবে এবং ক্যামেরা কেনার জন্য মানুষ কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা সেগুলো আমাদের হ্যাশট্যাগে ব্যবহার করব। তাহলে আমরা যদি দেই ক্যামেরা হ্যাশট্যাগ, একটু সার্চ করি গুগলে ক্যামেরা হ্যাশট্যাগ। আমরা ক্যামেরা হ্যাশট্যাগ লিখে সার্চ করার পর আমরা এখান থেকে কিন্তু ক্যামেরার বিভিন্ন হ্যাশট্যাগ এখানে পাচ্ছি, যে দেখেন এখান থেকে এই যে ক্যামেরার বিভিন্ন কি আছে হ্যাশট্যাগ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন এই হচ্ছে আমাদের ক্যামেরার বিভিন্ন হ্যাশট্যাগ। আমরা এই হ্যাশট্যাগ গুলো যদি একটু কপি করি, যে দেখেন বেস্ট ক্যামেরা হ্যাশট্যাগ এখান থেকে পাচ্ছি। আমরা এই ক্যামেরা হ্যাশট্যাগ গুলো প্রথমত একটা কপি করলাম। কপি করার পর আমরা এই হ্যাশট্যাগ গুলো কি করব, একটা জায়গায় এনে রাখবো। আমরা কোথায় রাখবো? এই যে আমরা এখান থেকে গুগলের যে শীটটা আছে এখানে রেখে দেই। আচ্ছা, রেখে দেওয়ার পর আমরা একটা পোস্ট করব। পোস্ট করার আগে আমরা যে ইমেজটা ব্যবহার করব সেটা একটু দেখি আমাদের পোস্টে কি কি ইমেজ গুলো যাচ্ছে। আমাদের টার্গেটেড এই যে এই দুইটা পোস্ট, অর্থাৎ আমরা আমাদের একটা পোস্ট করব, পোস্টের মধ্যে আমরা এই দুইটা ইমেজ ব্যবহার করব ক্যামেরার। আমরা এই ক্যামেরার ইমেজ গুলো একটু দেখলাম, ঠিক আছে। তারপর আমি দুইটা ক্যামেরা ছবিকে একটু সিলেক্ট করে একটু ডিটেলসটা দেখি। দেখেন এখান থেকে কি কি অপশন আছে, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা যায় কিনা। যদি চেঞ্জ করা নাও যায় কোনো সমস্যা নেই। এই যে ইমেজ মাল্টিপল ভিউয়ার্স এগুলো আছে, কারণ এটা হচ্ছে পিএনজি ইমেজ, তাই আমরা এটাকে চাইলেও চেঞ্জ করতে পারছি না। কিছু কিছু ইমেজে চেঞ্জ করা যায়, এসইও করা যায়, আমরা সেই ব্যাপারগুলো একটু দেখব। তবে আমরা এখানটায় ইমেজগুলো এই দুইটা ইমেজ ব্যবহার করব। এখন আমরা যে কাজটা করব, আমরা পোস্টটা করার জন্য আমাদের যে হ্যাশট্যাগ গুলো নিয়েছি সেগুলো রেখে দিচ্ছি। এখন আমরা এখান থেকে পোস্ট করব, এখানে পোস্ট করব। প্রথমত ক্রিয়েট পোস্ট এটাতে ক্লিক করলাম। আমি ডিসপ্লেটাকে একটু বড় করে নেই। হ্যাঁ, ক্রিয়েট পোস্ট এটাতে ক্লিক করলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমাদের যে পোস্টটা আছে, আমরা এখান থেকে আমাদের পোস্টটা রেডি করে রেখেছি। আমরা এই পোস্টে কি করব, কপি করলাম। অর্থাৎ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ক্যামেরা বিক্রি করার জন্য যে পোস্ট দিবে আমরা সেই পোস্টটা আগে করব এবং পোস্ট করার সময় এই যে এখান থেকে দিয়ে দিলাম সম্পূর্ণ। দেখেন এটা হচ্ছে আমাদের ক্যামেরার কি টাইটেল, এটা হচ্ছে আমাদের ক্যামেরার টাইটেল, তারপর হচ্ছে মডেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন। আচ্ছা, এরপর আমরা ক্যামেরাটা বিক্রি করার জন্য এখান থেকে একটা লিংক দিয়ে দিয়েছি, এই যে একটা লিংক, যদি কেউ কিনতে চায় এখানে যাওয়ার জন্য। আমরা এই ক্যামেরার এই ইমেজ গুলো ইউজ না করে আমরা আমাদের অন্যগুলো ইমেজ গুলো ইউজ করব, যেগুলো আমরা রেখে দিয়েছি, এই দুইটা ইমেজ ইউজ করব। এবার আমাদের এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে। কোন কোন হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব, যেগুলো আমরা এখানে কি করেছিলাম রেখে দিয়েছিলাম। প্রথম হচ্ছে ক্যামেরা, এই হ্যাশট্যাগটা যখন ইউজ করি কপি করে নেই, নিয়ে আমরা এখান থেকে ইউজ করব কোথায়, এই যে এই জায়গায় সবকিছু কমপ্লিটলি লেখার পর আমরা পরবর্তীতে এটা ইউজ করব। তখন আমরা এই
ক্যামেরা লিখে হ্যাশট্যাগটা ইউজ করার পর দেখেন ক্যামেরা, ক্যামেরাস এই কথাটার 292 কে পোস্ট আছে। ক্যামেরাম্যান এটা লিখে আছে, কিন্তু ক্যামেরাস, ক্যামেরা চেঞ্জ, দেখেন সবচেয়ে বেশি কোনটা, প্রথমটা ক্যামেরাস, এটা সিলেক্ট করে দিলাম, আমাদের হ্যাশট্যাগ হয়ে গেল কত, এই যে এটা। আচ্ছা, এবার এন্টার, মানে একটু ফাঁক দিলাম, স্পেস দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, ফটোগ্রাফি, ফটো, যে সমস্ত লোকজন ফটোগ্রাফি পছন্দ করে তাদেরকে টার্গেট, কপি করলাম। এবার আমরা এইটার মধ্যে দেখব কোন কিওয়ার্ডটা সবচাইতে বেশি, যেমন এটা 20 মিলিয়ন, এটা 124 মিলিয়ন ফটোগ্রাফি, 20 মিলিয়নের সাথে 124 মিলিয়ন অবশ্যই বেশি, আমরা এইটা নিব, অন্য অন্যগুলো একটু কম। ঠিক আছে, অর্থাৎ এই কিওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ তাদের সাথে কিন্তু আমাদের এটা যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি একটু যাই, ফটোতে ক্লিক করি, অনেকেই আবার এটাকে ভাবে কি, যে আমরা যেটা করতেছি হয়তো এটাতে র্যাঙ্ক করে না, অনেকে ভাবে যেটাতে 35 মিলিয়ন পোস্ট আছে সেটাতে কি করে এটা সমসমান যাবে, না, এত পোস্ট আছে তাদের সাথেই কিন্তু আমারটা যাবে, নয়তো আমারটা এখন এই মুহূর্তে কেউই দেখতেছে না। 35 মিলিয়ন, 20 মিলিয়ন, 124 মিলিয়ন আমরা ফটোগ্রাফিটা দিয়েছি, আমরা এখানে ফটো চ্যালেঞ্জ এটা একটু দেব। এইভাবে আপনি কি করবেন, যে কিওয়ার্ড গুলো নিয়েছেন সেই কিওয়ার্ড গুলো একটু দিয়ে দিবেন। তো আমি এই কিওয়ার্ড গুলো সবগুলো দিচ্ছি, আপনারা ধীরে ধীরে এভাবে একটু রিসার্চ করে দিবেন, এভাবে টোটালি একটু রিসার্চ করে দিবেন, যেমন ফটোগ্রাফি, ফটোডে, ক্যানন, নেচার, ফটোশপ। আচ্ছা, এরপর আমরা যদি এখান থেকে এই পর্যন্ত একটু দেই, এগুলো আগে কপি করি, এ পর্যন্ত দিলাম, ফটো চ্যালেঞ্জ এগুলো দিয়ে দিলাম। আমরা এবার আমাদের ক্যামেরার নামটা লিখে যদি একটু দেই, আমাদের ক্যামেরার নামটা হচ্ছে ক্যানন, আমরা যে ক্যামেরাটা বিক্রি করছি সেটা হচ্ছে ক্যাননের একটা ক্যামেরা। আমরা এবার ক্যানন ক্যামেরা এটাকে ফোকাস করে একটু দেই, CAN, ক্যানন, CANON, ক্যানন। দেখেন ক্যাননের মধ্যে কিন্তু 17 মিলিয়ন পোস্ট আছে, অর্থাৎ তাদের সাথে কিন্তু আমাদের এটা যায়। তাহলে আমরা এভাবে যদি প্রত্যেকটা পোস্ট করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ভালো একটা রিচ আশা করি, প্রত্যেকটা পোস্টে এভাবে। তবে ট্যাগ খুব বেশি দিবেন না, অল্প ট্যাগ প্রদান করবেন, এজন্য আবার এইখান থেকে এসে 500 ট্যাগ পাবেন সব নিয়ে গেলেন তা না। ঠিক আছে, আচ্ছা, এবার এই হচ্ছে আমাদের বিষয়, আমরা ট্যাগ গুলো নিয়ে এভাবে কি করব, দিয়ে দিব। দেখেন এখান থেকে আমাদের কিন্তু ক্যামেরার জন্য সুন্দর করে ক্যামেরা স্টোর একটা পোস্ট করে ফেলেছি, এবং প্রফেশনাল ভাবে এটা হয়েছে, এবং পোস্ট গুলো আমরা চাইলে আবার পোস্ট করতে পারবো এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেলাম কিভাবে কি করতে হবে, এবং আমাদের প্রত্যেকটা বিষয় কতটুকু সূক্ষ্মভাবে কাজগুলো করব। এভাবে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। আর এবং পোস্ট করার সময় আমরা যখন পোস্ট করব, প্রথমে ক্যামেরা মডেলটা দিবেন, তারপর ক্যামেরা মানে ক্যামেরার নামটা দিবেন, তারপর এটা কি কি ফিচার মডেল এগুলো দিবেন, তারপর ডিসক্রিপশনে সবকিছু লিখবেন। তাহলে আপনাদের যে কাস্টমার এসে পড়বে সে কিন্তু দেখে একটা রুচি পাবে। এখন আপনি ক্যামেরার পরে সবার শেষে আপনি কি করবেন, এটা প্রাইসটা লিখবেন, এর আগে কখনো লিখবেন না, আগে সে ডিটেলসটা পড়ো। এখন দেখা গেল আপনার একটা ক্লায়েন্ট, আপনি একটা পোস্ট করেছেন, পোস্টের মধ্যে আপনি শুরুতেই শুরুতেই কি হলো, আপনি এটার মূল্য লিখে দিয়েছেন, এটা প্রাইস লিখে দিয়েছেন। তখন কোনো একজন ব্যক্তি আসলো, যে ব্যক্তি ক্যামেরাটা কিনতে আসবে সেই ব্যক্তির বাজেট হচ্ছে সাপোজ $100, তখন সে এই পোস্টার ভিতরে ঢুকবে, ঢোকার পর দেখলো আপনার ক্যামেরা প্রাইস হচ্ছে $120, তখন তার বাজেট $100, সে $120 স্টার্টিং এ দেখেই সে চলে যাবে, না এটা আমার বাজেটের মধ্যে নেই, সে ক্যামেরাটা ক্রয় করার জন্য মানে আগ্রহী হবে না। যখন আপনার পোস্টটা সে পড়বে, পড়ার পর দেখলো ক্যামেরার ফিচার ভালো, এত উন্নত ফিচার, এত সুযোগ সুবিধা এই ক্যামেরাটা, আচ্ছা নিচে গিয়ে দেখি $20 বেশি, অর্থাৎ $120 লেখা আছে, $20 বেশি, তখন সে কি করবে, চিন্তা করবে যে আমি 10টা দিন লেট করে $20 ম্যানেজ করে আমি সেই ক্যামেরাটা ক্রয় করব, তারপরে একটা ভালো ক্যামেরা ক্রয় করছি।
কারণটা কি, সে $20 আবার এই নতুন করে সংগ্রহ করার চেষ্টা কেন করছে? আপনার ক্যামেরার ডিটেলস দেখে তার পছন্দ হয়েছে। আর শুরুতে যদি আপনি প্রাইসটা দিয়ে দিতেন, আপনার ক্যামেরার ডিটেলস না দিয়ে শুরুতেই সে রিজেক্ট করে দিত। সুতরাং ক্যামেরার প্রাইস, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যখন আপনারা দিবেন সেটা একেবারে লাস্ট দিক দিয়ে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা পোস্ট করেন তাহলে আপনাদের অবশ্যই অবশ্যই অনেক অনেক পরিমাণ রিচ হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ক্যামেরা হোক বা যে কোনো প্রোডাক্টই হোক, আমরা এইভাবে যদি পোস্ট করি তাহলে আমাদের কাস্টমার গুলো বেশি পাবো। এবং আমরা এভাবে যদি রিচার্জ করে হ্যাশট্যাগ গুলো নিয়ে যদি প্রত্যেকটা পোস্ট করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা নতুন করে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।